আপনি শুরু করেন। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। ভাই সামনে রুখে দাঁড়াও হবে। ভারতীয় আগ্রাসন, ভারতীয় আগ্রাসন। জুতা মারো তালে তালে, মোদির দুই গালে। জুতা মারো তালে তালে, ঢাকা ঢাকা, ঢাকা ঢাকা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সারা ভারতের ভক্তি, যদি চাও মুক্তি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, বয়কট, বয়কট, ঢাকা ঢাকা, বয়কট, দিল্লি না ঢাকা, ভারতীয় পতাকা ঢাকা ঢাকা। বন্ধ করুন। আল্লাহু আকবার, যদি চাও মুক্তি। সারা ভারতের ভক্তি, যদি চাও মুক্তি। আমরা তোমায় মনে করে, বন্যায় যখন মানুষ মরে, আমরা তোমায় মনে করে। আল্লাহু আকবার, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, মোদির দুই গালে। হ্যাঁ ঘুরতে হবে তালে তালে, মোদির দুই গালে। মোদির বউ নাই, আল্লাহু আকবার। যদি চাও মুক্তি, ভারত ভক্তি, যদি চাও মুক্তি। ভারতীয় আগ্রাসন রুখে দাও, রুখে দাঁড়াও। ভারতীয় আগ্রাসন রুখে দাও, রুখে দাও। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা। আপনার তোমায় মনে পড়ে, যখন মানুষ মরে, আপনার তোমায় মনে পড়ে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াও, রুখতে হবে। ভারতীয় আগ্রাসন, যদি চাও মুক্তি। সারা ভারত ভক্তি, সারা ভারত ভক্তি, যদি চাও মুক্তি। কোথায় বেনা করতে হবে। ভারতের পণ্য নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রুখে দাও, রুখে দাও। ভারতীয় আগ্রাসন, ঢাকা ঢাকা, ঢাকা ঢাকা। রুখে দাও, রুখে দাও। বয়কট, বয়কট, ভারতীয় পণ্য। ঢাকা ঢাকা, রুখে দাও, রুখতে হবে। ভারতীয় আগ্রাসন, ঢাকা ঢাকা। ঢাকা
ভারতের পণ্য বয়কট বয়কট নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার নারায়ে তাকবীর মোদিরা বলে শেখ হাসিনার জামাই নাই মোদিরা বউ নাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার নারায়ে তাকবীর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দুনিয়াবাসী, সম্মানিত পঞ্চগড়বাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ 24 সালে স্বাধীনতা পাওয়ার পরে দিল্লি এমন কোন প্রচেষ্টা নাই আমাদেরকে রুখে দেওয়ার জন্য চেষ্টা করেছে। তার প্রচেষ্টা হিসেবে বাংলার মানুষকে বন্যায় ডুবিয়ে রাখার জন্য চেষ্টা চালাচ্ছে। বাংলার মানুষ এটা কখনোই মেনে নিতে পারে না। এই পর্যায়ে ছাত্র সমাজের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন প্রিয় ভাই সাখাওয়াত হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তৌহিদি ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আমরা 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসের সবচাইতে স্বৈর শাসককে পরাজিত করার মাধ্যমে আমরা এই দেশকে স্বাধীন করেছি। কিন্তু আপনারা দেখেছেন সেদিন থেকে ভারতের মদতপুষ্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতেও বসে নাই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ভারত তুই যে পানি ছাড়লি কোন আইনের বলে তুই বাদ দিয়েছিস এবং কোন আইনের বলে বাংলাদেশের মানুষকে বন্যার কবলে ডুবাচ্ছিস। মনে রাখতে হবে ভারত যেই ভারতের স্বাধীনতার জন্য 70 থেকে 80% মানুষ জীবন দিয়েছে সেটা হচ্ছে মুসলমান। বাংলাদেশের বুকে 90% অধিক মুসলমানের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র যদি হয় বাংলাদেশের তৌহিদি জনতা সহ গোটা বিশ্ব মুসলিম তোদেরকে বঙ্গোপসাগর তো দূরের থাক, তোদের ভারতীয় সাগরে তোদের ঠাঁই হবে না। স্পষ্ট ভাষায় আরেকটি কথা বলে দিতে চাই, আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশের প্রায় 45টির অধিক উপজেলা বন্যা কবলিত। আলহামদুলিল্লাহ আমরা যতটুকু খবর পেয়েছি পানি কমার দিকে ইনশাল্লাহ খুব শীঘ্রই এই বন্যা কবলিত অবস্থা শান্ত হবে। আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, সেই সাথে এই ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়ানোর জন্য সর্বসময় প্রস্তুত থাকবেন। আরেকটি কথা বলি আমাদের প্রিয় হিন্দু ভাইদের, আপনারা কয়েকদিন আগে ইন্ডিয়ার মিডিয়ার তালে পড়ে দেশে যে ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়েছেন, আজকে কি আপনার ফেনী, আপনার চট্টগ্রাম, আপনার কুমিল্লা কি হিন্দু ভাই তাদেরকে মন্দির ডুবে নাই? আপনার কোথায়? আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের সাথে ষড়যন্ত্র করে পৃথিবীর কোন স্বৈর শাসক কেউ টিকতে পারে নাই। ভারতের মদতপুষ্ট মোদী সরকার আর কেউ টিকতে পারবে না ইনশাআল্লাহ। আমি আমার এইবার অগোছল কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলার অন্যতম সমন্বয়ক মেধাবী ছাত্র নেতা প্রিয় ভাই ফজলে রাফি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ফজলে রাফি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম।
জাতির ঐতিহাসিক দাবি পূরণে ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে 5ই আগস্ট 17 বছরের গ্লানি জুলুম শোষণের পর একটি স্বাধীন সার্বভৌম লাল সবুজে রক্তিম পতাকাকে যখন ছিনিয়ে এনেছিল তার স্বাধীন বেশে, ঠিক সে সময় ভারতীয় দাবেদার রাষ্ট্রকে যখন ক্ষমতাচ্যুত করা হয়েছিল, সে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর 5 তারিখ থেকে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা তাকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আজকে যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের উপর বাঁধগুলো খুলে দিচ্ছে, তারা কোনো নোটিশ না দিয়ে এই পানি ছেড়ে দেওয়া সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করেছে তারা। আমরা যখন শুকনো মৌসুমে পানির প্রয়োজন হয় তখন তারা বাঁধগুলো বেঁধে রাখে, আর যখন পানির প্রয়োজন হয় না তখন বাংলাদেশকে তারা ডুবিয়ে দেয়। এটা তাদের কূটনীতি, কোন আইনের বলে তারা এই ধরনের কাজ করে। অতীত ভুলে যাও ভারত, তোমাদের দাবেদার রাষ্ট্র সরকার এখন আর বাংলার জমিনে নাই। অতএব আমরা আজকের এই সীমানায় দাঁড়িয়ে, ভারতীয় সীমানার কাছে দাঁড়িয়ে আমরা ভারতীয় সরকারকে জানিয়ে দিতে চাই, তোমরা অবিলম্বে তোমাদের গেটগুলোকে বন্ধ করো। ফারাক্কাবাদের বাণী যে হিস্সা রয়েছে তার সুষ্ঠু ব্যবস্থা, তিস্তা ব্রিজ তার সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমরা আরো জানিয়ে দিতে চাই, অবিলম্বে বাংলাদেশ থেকে তোমরা যদি পানি যে ছাড়ছ বিনা অন্যায় ভাবে তা যদি বন্ধ না করো, তোমাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে। অতএব আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, ফারাক্কার মতো আরেকটি বাঁধ বাংলাদেশে নির্মাণ করা হোক। অবিলম্বে বাংলাদেশের মানুষকে স্বস্তি দেওয়ার জন্য এটা নিশ্চিত করা হোক। আপনাদেরকে যারা এসেছেন, আগামী দিনে বাংলাদেশের সকল প্রকার ভারতীয় এবং অন্যান্য রাষ্ট্রের যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে আপনারা সোচ্চার থাকবেন সর্বদাই। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় টুনিয়াবাসী, প্রিয় পঞ্চগড়বাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পঞ্চগড় জেলা শাখার সম্মানিত অমিত সম্পাদক, মেধাবী ছাত্র নেতা প্রিয় ভাই মুহিবুল্লাহ মুহিব ভাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মেধাবী ছাত্র নেতা মুহিবুল্লাহ মুহিব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاءك الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় ছাত্র সংগঠন, তোমার প্রতি আমার বিপ্লবী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা শুকরিয়া আদায় করছি যে বাংলাদেশের হাসিনা নামক স্বৈরাচারের পতনের পর আমরা আজকের একটি শান্তি সমাবেশের আয়োজন করতে পেরেছি, একটি প্রতিবাদ সভার আয়োজন করতে পেরেছি। এই জন্য শ্রেষ্ঠ আমার সূত্রে মহান রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাম বিশ্ব নবীর প্রতি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে স্মরণ করছি বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে যে সমস্ত ভাইগুলো শাহাদাত বরণ করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আমাদের ন্যায্য অধিকার, ন্যায্য আদায়, ফারাক্কাবাদ তিস্তা ব্রিজ এর জন্য যে দাবি আদায় একত্রিত হয়েছি, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই পঞ্চগড়বাসী ঘরে ফিরবে না ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত না দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভারত সরকার অবৈধভাবে ফারাক্কাবাদ নির্মাণ করে প্রতি বছর কমপক্ষে 30 লক্ষ মার্কিন ডলার আমাদের ক্ষতি করছে। 1972 সাল থেকে এ পর্যন্ত হিসাব করে প্রত্যেক বছর 300 কোটি মার্কিন ডলারের হিসাব বাংলার মানুষ চায়। স্মরণ দেখা হচ্ছে তোমাদের দাবিদার গোলামরা এই দেশ থেকে পালিয়েছে। সুতরাং এখন যদি ভারত সরকার সাবধান না হয় তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ তৌহিদি জনতাদের ন্যায্য অধিকার আদায় করে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে দিল্লিকে হুঁশিয়ার করতে চাই, আপনাদের দাবিদার সরকার যে সমস্ত চুক্তি করেছে সমস্ত চুক্তি বাংলার বিপ্লবী মানুষরা মানে না। আপনাদের
বাংলাদেশের চুক্তি বন্ধ করুন, আপনারা তিস্তা ব্রেক অবৈধভাবে খুলে দেওয়া বন্ধ করুন, শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্সা আমাদেরকে দান করুন, তাহলে বাংলার বিপ্লবী ছাত্র সমাজ তা আদায় করেই ছাড়বে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই ছাত্র সমাজটাকে এখানে আসছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন আজহারুল ইসলাম নিশাদ। তিনাকে সংক্ষিপ্ত কথা বলেই আমাদের আজকের এই সমাবেশ শেষ করার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিগত বক্তা যারা আছেন তারা ভারতের বিরুদ্ধে নানান কথা বলে গেলেন। আমি শুধু একটি কথা বলতে চাই, যদি আমরা আমাদের এই দেশকে নতুন করে সাজাতে চাই, তাহলে এখন পর্যন্ত যারা বাংলার মাটিতে দালালেরা রয়েছেন, আপনারা দয়া করে দালালি বন্ধ করুন। সামাজিক মাধ্যমে দেখলাম ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশের মানুষকে নিয়ে হাসাহাসি করছে, সেই সাথে বাংলাদেশের কিছু কুলাঙ্গার জারুস তারাও তাদের সাথে হাসাহাসি করছে বাংলাদেশের মানুষের পরিস্থিতি। আপনারা যদি মনে করেন যে দালালি আপনাদের রক্তে, আপনারা দালালি ছাড়তে পারবেন না, আপনারা ভুলে যাবেন না এদেশের মানুষ দালালকে কখনো রাখেনি। যদি রাখত তাহলে 52 সালে রফিক সালাম বরকত শহীদ হতো না, 71-এ যুদ্ধ হতো না, 34-এ এসে আবু সাইদ মীর মুগ্ধারা জীবন দিত না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দয়া করে ভারতের গোলামি ছাড়ুন। এ ভূখণ্ড আমাদের, আমরা সবাই বাংলাদেশি। আসুন সবাই বাংলাদেশের জন্য, বাংলাদেশের কল্যাণে রাজনীতি করুন। ভারতের সরকারকে বুঝিয়ে দিন আমরা ভারতের কোন রাজ্য নই, আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন নুরু ভাই। তিনাকে কথা বলার জন্য অনুরোধ করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভারত সরকার বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র খেলা শুরু করেছে, আপনারা হয়তো সকলে অবগত, এবং বাংলাদেশ সহ সারা বিশ্ব আজকে দেখতেছে ভারত যখন এই আওয়ামী হায়না সরকারকে বাংলাদেশে দীর্ঘদিন ধরে মানুষ বাংলাদেশের জনগণকে নিয়ে যখন ছেলে খেলায় মেতে উঠেছিল, তাদেরকে যখন এদেশের জনগণ প্রত্যাখ্যান করে তাদেরকে পরাস্ত করে ভারতে পাঠিয়েছে, তারা আজকে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মানুষের জীবন জীবিকা নিয়ে তারা ছেলে খেলা শুরু করে দিয়েছে। আমি একটি কথাই বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ রক্ত দিতে শিখেছে, বাংলাদেশের মানুষ জীবন দিতে শিখেছে। প্রয়োজনে আমরা আরো বুকের তাজা রক্ত ঢেলে দিব, তো বাংলাদেশ